বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ছোটবেলা থেকে তিনি ছিলেন একরোখা। যেখানে অন্যায় দেখতেন সেখানেই করতেন প্রতিবাদ। পরিবারের সম্মতি না থাকলেও আন্দোলনের সফলের জন্য তিনি ছিলেন অনড়। আন্দোলনের মাঝেই 5 দিন নিখোঁজ থাকায় বাবা একমাত্র ছেলের লাশ খুঁজতে যান ঢাকা মেডিকেল কলেজ মর্গে। সেখানেও ছেলের লাশ না পেয়ে পাগল প্রায় হয়ে যান বাবা। পরিবারের ভাষ্য অনুযায়ী ছেলের একমাত্র একরোখা হয়তো তাকে মর্গে না পাঠিয়ে বানিয়েছে সরকারের উপদেষ্টা। তিনি শপথ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। একমাত্র ছেলের এমন সফলতার গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন। পরিবারের সদস্যদের না জানিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। তার পরিবার জানতে পারেন যে আন্দোলনের সমন্বয়ক তিনি। বাড়ি থেকে তাকে আন্দোলন থেকে ফিরে যেতে অনুরোধ করলেও আসিফ তা প্রত্যাখ্যান করেন। সাফ জানিয়ে দেন, আন্দোলনে জয়ী হয়ে তবেই ঘরে ফিরবেন, অন্যথায় ফিরবেন গুলি খেয়ে শহীদ হয়ে। এমন জেদ শুনে আতঙ্ক আর উৎকণ্ঠা শুরু হয় আসিফের পরিবারে। আন্দোলনের মাঝে হঠাৎ নিখোঁজ হন আসিফ। 19 জুলাই থেকে পরিবারের সঙ্গে বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ। হুন্নি হয়ে খুঁজতে থাকেন একমাত্র ছেলেকে। ছেলের চিন্তায় বন্ধ হয়ে যায় বাবা মার আহার। অনেক খোঁজ করেও মেলেনি কোনো সন্ধান। 13 জুলাই পত্রিকায় শিরোনাম দেখেন, গুম করা হয়েছে আসিফ মাহমুদকে। এমন খবরে বাবা শাহবাগ ও যাত্রাবাড়ি থানায় যান নিখোঁজ ছেলের জন্য ডায়েরি করতে। কিন্তু পুলিশ জিডি না নেওয়ায় হতাশ হয়ে যান ঢাকা মেডিকেল হাসপাতালে। সেখানে প্রতিটি ওয়ার্ডে খুঁজতে থাকেন ছেলেকে, কিন্তু কোথাও সন্ধান না পেয়ে হাসপাতালে লাশঘরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সেখানেও মেলেনি আসিফের মরদেহ। অতঃপর প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলনে জানান আসিফের গুমের বিষয়। সব শেষ 24 জুলাই আসিফ মাহমুদকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় রাজধানীর হাতিরঝিল এলাকায়। তার পুরো নাম আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়া। 1998 সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার জন্মগ্রহণ করেন তিনি। 2015 সালে নাখালপাড়ার হোসেন আলী হাই স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। আদমজী কলেজ পড়াকালীন সময়ে বিএনসিসি ক্লাবের প্লাটন সার্জন ছিলেন। তিনি 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিষয়ে ভর্তি হন এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। এরপর তিনি আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্র শক্তির সাথে যুক্ত হন এবং নতুন সংগঠনের কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে অজপাড়া গাঁয়ের ছেলে আসিফ মাহমুদের এমন সাফল্যে শুধু পরিবার নয়, গ্রামবাসীও গর্বিত।